নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষার রেসিপি। তো চলুন শুরু করি। চিকেন কষা বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন, 100 গ্রাম টক দই দিয়ে দিলাম এর মধ্যে, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে 30 মিনিট রেস্টে রেখে দেব। হামানদিস্তায় একটা বড় এলাচ নিয়ে নিলাম, 3-4টে লবঙ্গ, 3-4টে ছোট এলাচ, 3-4টে দারচিনি দিয়ে একটু থেতো করে রাখবো। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ স্লাইস করে কাটা দিয়ে দিলাম। 1 টিস্পুন চিনি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে রাখছি টিস্যু পেপারের উপরে। অতিরিক্ত তেল তুলে রেখে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর থেতো করা গরম মশলা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা। পেঁয়াজটাকে 3-4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 টেবিল স্পুন গ্রেট করা আদা, 2 টেবিল স্পুন গ্রেট করা রসুন দিয়ে দিলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি ভালো করে। টমেটো কুচি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে নেব। হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে কষিয়ে নেব কিছুক্ষণ। মিনিট 5 হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে নেড়ে দেব ঢাকা খুলে। কোনো এক্সট্রা জলের ব্যবহার আমি করিনি এই রান্নাতে।
চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, মিশিয়ে নেব। হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ওপর থেকে। মিশিয়ে নিলাম ভালো করে। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর সার্ভ করছি। ওপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সাথেই ভালো লাগে এই চিকেন কষা। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।